2টা টাকা দিবা, একটা রুটি কিনে একটু চা খাইতে আইছে, এখানেও শান্তি নাই, সর এখান থেকে। আরে ভাই সরেন তো সরেন, সকাল সকাল আর লোকজন খুঁজে পেলেন না, আমার গায়ে এসে পড়তে হলো। 2 দিন ধরে আমি কিছু খাই না, এই দোকান থেকে একটা বন রুটি কিনা দিবা, খাইতাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা সুস্থ সবল মানুষ, কেন ভিক্ষা চাচ্ছেন জানেন কে থেকে? আমার অনেক খিদা লাগছে, 2 দিন ধরে কিছু খাই না, দোকান থেকে একটা রুটি কিনে দাও না, খাই। আমি তো তোমার মায়েরই মতো। এই কি বললেন, এই কি বললেন? আপনি আমার মায়ের মতো মানে? মুখ সামলে কথা বলবেন, উল্টা পাল্টা কথা বলবেন না। মা জাতিকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আপনার সন্তান নেই? হ্যাঁ, ছেলে মেয়ে নেই? আছে। তাহলে তারা আপনাকে খাওয়া নাই কেন? আমারে বাড়ি থেকে বাইক হয়ে দিছে। আপনাকে এই বয়সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার মানে আপনার চরিত্রের সমস্যা আছে। আর আপনার চরিত্র যদি ভালো হতো তাহলে আপনার সন্তান কি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত? এমন কথা কইলা, আমার চরিত্রের সমস্যা আছে মানে? বাবা, এই চুপ করুন, এই বাবা কথাটা বলবেন না, বাবা কথাটা বলবেন না, ফারদার বাবা কথাটা বলবেন না। আপনার চরিত্রের সমস্যা আছে তো? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি ভালো মানুষ? আপনার চরিত্রের কোনো সমস্যা নেই? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনার নীরবতায় প্রমাণ করছে আপনার চরিত্রের সমস্যা আছে। আর চরিত্রের সমস্যা আছে বলেই আপনার ছেলে মেয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি আপনার সন্তানের চোখে কলঙ্কিনী মা। হ্যাঁ বাবা, ঠিকই কইছো, আমি কলঙ্কিনী মা। আমি ভিক্ষা করে খাইতে চাই না, আমার একটা কাম দিবা, আমি বাসা বাড়ি কাম করুম। বোমা, বোমা, চা পেলাম না তো এখনো। আরে চাটা দিয়ে যাও বোমা। আরে এতক্ষণ লাগে চা? তুমি? আপনি, তুমি মানে আপনি? এত বছর পর, তাও আবার আমার বাড়িতে? এটা তো মানে এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আর রবিন? রবিন আমার ছেলে। রবিন আমার সন্তান? আরে না, রবিন তোমার সন্তান নয়। রবিনকে সন্তান বলার অধিকার তুমি হারিয়েছ। আর তাছাড়া রবিন তার মায়ের সম্পর্কে সবকিছু জানে। সে তার মাকে ভীষণ ঘৃণা করে। আমি জানি, রবিনের কথা আমি বুঝতে পেরেছি। রবিন ওর মাকে খুব ঘৃণা করে। ঘৃণা করবে না কেন? যেই মা ছোটবেলায় ছোট বাচ্চাকে রেখে, স্বামী রেখে, সংসার রেখে অন্য লোকের হাত ধরে চলে যায়, সেই মাকে তো ঘৃণা করবেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, একটা মা কি করে পারে তার নিজের পেটের সন্তানকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে? আমি তো আমার ছেলেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধরিনি, কিন্তু তারপরে আমার সেই ছেলেটা এক মুহূর্ত চোখের আড়ালে থাকলে আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু তুমি মা হয়ে তাকে ছেড়ে পালিয়ে গেলে। আমি কিসের অভাব রেখেছিলাম তোমার? যখন যা চেয়েছো তাই দিয়েছি, একটা ফুটফুটে সন্তান, একটা সোনার সংসার। তারপরেও আমি তোমাকে আটকে রাখতে পারিনি। তাহলে কোন সুখের আশায় আমার সংসার ছেড়ে চলে গিয়েছিলে বলতে পারবে? জানি বলতে পারবে না, আর সেটা শোনার ইচ্ছাও আমার নেই। শোনো, সবকিছু সবাই জানার আগেই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। আমি চাই না তুমি এ বাড়িতে থাকো। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কেন? আমাকে ছেড়ে, আমার সন্তানকে ছেড়ে যার কাছে চলে গিয়েছিলে তার কাছে যাবে? সে তো আর নেই। আর আমার সৎ ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আর সেই ভিক্ষা করতে যেই আমার রবিনের সাথে দেখা হলো। রবিনকে আমি বললাম আমি ভিক্ষা করতে চাই না, আমাকে একটা কাজ দিতে। তখন আমাকে রবিন নিয়ে আসলো কাজের মহিলা হিসাবে। আপনি বিশ্বাস করেন, আমি জানতাম না রবিন আমার ছেলে, আর আমি এও জানতাম না এটা এটা আমাদের বাড়ি। হয়েছে, আমি আর কিচ্ছু জানতে চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বেরো। আমি এখন কোথায় যাব? আমার এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নেই। আমার উপর দয়া করুন। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় থাকলে, কিন্তু এ বাড়িতে থাকলে তোমার ছেলে তোমাকে তো কোনোদিন মা বলে স্বীকার করবে না। তাহলে তুমি কিভাবে থাকবে? আমি মায়ের অধিকার নিয়ে থাকতে চাই না। আমি এই বাড়িতে
কাজের মহিলা হিসাবেই থাকতে চাই। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আমার পরিচয় দেব না, আমি কোনোদিন কাউকে বুঝতে দেব না আমি রবিনের মা। আমি কাজের মেয়ে হিসাবে এই বাড়িতে থাকবো। তারপরেও আপনি আমার ছেলেটাকে দু নজর দেখার সুযোগ দিন, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি আপনার পায়ে আরে পড়ি। আরে কি করছো তুমি, কি করছো? উঠো, উঠে দাঁড়াও। বাবা কি হয়েছে? আপনি এত উত্তেজিত হয়ে কথা বলছেন কেন? আর কি হয়েছে? বাবা এত রাগারাগি করছে কেন খালা? খালা? খালা মানে? ও বাবা, আপনাকে তো বলাই হয়নি। আসলে কিছুদিন ধরে ফুলে এই বাড়িতে কাজ করার জন্য আসছে না, তাই আপনার ছেলে এই কাজের মহিলাকে নিয়ে আসছে। এখন থেকে আমাদের বাড়ির সমস্ত কাজ এই কাজের মহিলাটাই করবে। ও আচ্ছা, ভালো করেছে। দেখে শুনে রেখো। খালা, অনেক কাজ তো পড়ে আছে, আপনি আসেন, আমি যাচ্ছি। আসছি মা। এই নাও, গরম গরম দুধটুকু খেয়ে নাও। তোমার তো আবার সকাল সকাল উঠতে হবে। কি ব্যাপার, তুমি তো আমার সাথেই ছিলে, কিন্তু দুধ গরম করলো কে? কি আবার? আসমা খালা করেছে। ও আচ্ছা, ওই মহিলার কথা বলছো। শোনো, তুমি একটু চোখ কান খোলা রাখবে, ওনার দিকে নজর রাখবে, কখন কি করছে না করছে এই জিনিসগুলো সবসময় অবজার্ভ করবে। কেন? আরে বাবা, অনেকে আমি চিনি না, জানি না কোথায় থাকে, কি ঠিকানা, কি আশায় বিষয়, কোনো কিছুই তো আমার জানা নেই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার পা ধরে বললো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কি করবে না করবে, আশ্রয় দরকার। আমি চিন্তা ভাবনা করে দেখলাম বয়স্ক একটা মহিলা এত করে যেতে বলছে, বিপদে পড়ে গেছে, আমাদের বাসার কাজে বউ হিসেবে রেখে দেই, সেই জন্য তো নিয়ে আসলাম। এখন ধরো কোনো কারণে তোমার বাসা থেকে কোনো কিছু যদি চুরি হয়ে যায়, কিংবা উনি চুরি করে উধাও হয়ে যায়, তাহলে ওনাকে কীভাবে পাবে? ওনাদের ঠিকানা আমরা জানি না। সেই জন্য বলছি চোখ কানটা খোলা রাখবে, ওনাকে সব সময় ফলো করবে, কি করছে না করছে। এই তো দেখো, খালাকে দেখে কিন্তু এরকম মানুষ মনে হয় না, উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ, এরকম ভালো মানুষের আড়ালে অমানুষ বসবাস করে। দেখবে এই ভালো মানুষটাই একদিন তোমার সব কিছু চুরি করে নিয়ে গেছে, তুমি তাকে খুঁজে পাচ্ছ না, উধাও হয়ে গেছে। খালা এরকম কিছুই করবে না। খালাকে দেখলেই মনে হয় মানুষটা কতটা অসহায়। আমি না মানুষ দেখলে চিনতে পারি। মানুষ দেখলে বুঝি তুমি বুঝতে পারো কে কিরকম? হ্যাঁ, চিনতে পারি। তাহলে আমাকে প্রথমবার দেখে তুমি কি বুঝেছিলে? বুঝেছিলাম তুমি না একটু দুষ্টু। তাই? তাহলে তো দুষ্টুমিটা একটু করতেই হয়। দুধটা এখানে থাকে, আসো। আরে কি করছো? দরজা খোলা আছে। ও আচ্ছা, তাহলে দরজাটা লক করে দিই। তুমি দাঁড়িয়ে আছো কেন? এক কাজ করো না, তুমি আমাদের সাথে বসো, খেয়ে নাও। মানে কি বাবা? না মানে 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 করছো কেন? তুমি জানো না উনি আমাদের বাসার কাজের মহিলা? তুমি কোন সাহসে ওনাকে আমাদের সাথে বসে খেতে বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি আসলে বোঝাতে চাইছি যে এই চুপ করো, আমি বুঝতে পেরেছি। তোমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তোমার জ্ঞান বুদ্ধি সবকিছু হাঁটুর নিচে চলে আসছে, আমি বুঝতে পেরেছি। রবিন, তুই এরকম রাগারাগি করছিস কেন? আমি বুঝলাম সে আমাদের বাড়ির কাজের মহিলা, কিন্তু কাজের মহিলা হয়েছে তো কি হয়েছে? সে কাজ করে কাদের জন্য? আমাদের জন্য কাজ করে। আর যে আমাদের জন্য কাজ করে সে তো আমাদের পরিবারেরই সদস্য। তা আমি আমাদের পরিবারের সদস্য হিসেবে তাকে খেতে বলেছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? বাবা, তোমার বয়স হওয়ার সাথে সাথে মাথাটা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখানো উচিত। আহা, কি শুরু করে দিয়েছেন? একটু থামেন আপনারা, বিষয়টা তো আমি দেখছি। আরে তুমি এমন করতেছো কেন? চুপচাপ বসো। খালা, আমাদের খাওয়া শেষ হয়ে গেলে আপনি খেয়ে নিন। শোনো, বাবাকে তুমি ভালো ডক্টরের কাছে নিয়ে যাবে, আমি তোকে বুঝাতে পেরেছি। এবার চুপ করো, চুপচাপ খাও। ভাবি, ও ভাবি, ভাবি কই আপনি? আমি তো আয়শা পড়ছি। এই মেয়ে, তুমি কে? চিৎকার করছো কেন? আমি কে মানে? আপনি কে? আপনি এই বাড়িতে?
আমি এই বাড়ির কাজের মহিলা। ও মা, এটা কি কয়? ভাবি, ও ভাবি, কই আপনি? এদিকে আসেন। তাই মেয়ে, চিৎকার করছো কেন? আরে ফুলি, তুই? হ আমি। আগে কন, উনি কে? উনি এই বাড়িতে? উনি এই বাড়িতে কেন মানে? তুই তো কিছুদিন ধরে আসলি না, তাই তো তোর ভাইজান ওনাকে রেখেছে এই বাড়ির কাজ করার জন্য। ও মা, এটা কি কন? আমি এখন কই যামু? আমি কার বাড়িতে কাজ করবো? আমার এখন কি হইব? আরে হয়েছে হয়েছে, কাউকে কোথাও যেতে হবে না। আপনি এই বাড়িতে থাকবেন, আর ফুলি তুইও এই বাড়িতেই থাকবি। যা, তোর ব্যাগটা তোর রুমে রেখে রান্না করে আয়, অনেকগুলো কাজ পড়ে আছে তো। আর খালা, কাজটা শেষ করে তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। খালা, আপনি রবিনের কথায় কিছু মনে করবেন না। আসলে মানুষটা এরকমই, অল্পতে অনেক রেগে যায়। না মা, আমি কিছু মনে করি নাই। এই যে তোমার মুখখানা দেখলাম, আমি সব ভুলে গেছি। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ছোটবেলায় আমার মা মারা যায়। একটু বড় হয়ে যাওয়ার পর দেখি বাবা আরেকটা বিয়ে করে। কিছুদিন যেতে না যেতে বাবা ওই মহিলাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর সেই দিন থেকে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি। বাবা মায়ের ভালোবাসা কি সেটা আমি জানি না, কখনো পাইনি। কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আমি বাবা পেয়েছি, বাবার ভালোবাসা পেয়েছি, আর মনের মতো একটা মানুষ পেয়েছি। আসলে মানুষটা বাহির থেকে যতটা শক্ত রাগী, ভিতর থেকে ততটাই নরম। খুব ভালো একটা মানুষ। আর তোমার শাশুড়ি? আমার শাশুড়ি তো নেই। আসলে এই বাড়িতে আসার পর আমি শুনেছি আজ থেকে 20 বছর আগে আমার হাজবেন্ড আর আমার বাবাকে রেখে আমার শাশুড়ি নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আচ্ছা খালা, কোনো মা কি তার সন্তানকে রেখে পালিয়ে যেতে পারে? জানেন খালা, সে ছোটবেলা থেকে আমার স্বামী মা ডাককে খুব ঘৃণা করে। তার সামনে যদি কেউ মা বলে ডাকে খুব রাগারাগি চিল্লাচিল্লি করে। বিয়ের পর বউর মাকে মা বলে ডাকতে হবে বলে সে আমাকে বিয়ে করেছে, কারণ আমার তো মা নেই। তাই তুমি অনেক ভাগ্যবতী মা। ভাগ্যবতী কিনা সেটা জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা মা থাকবে, আমি মায়ের ভালোবাসা পাবো। এসব নিয়ে দুঃখ করো না, সব উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ যা ভাবেন তাই করেন, আমাদের কিছু করার নেই। একদিন তোমার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, বাকি কাজটা আমি করে দিই, আপনার কিছু করতে হবে না। না মা, তোমাকে কিছু করতে হবে না। তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখতেছি সব। তুমি যাও। ঠিক আছে। কি কপাল আমার, আমি আমার ছেলের বউকে বলতেই পারলাম না যে আমি তোমার শাশুড়ি। সাথী, এই সাথী, এক গ্লাস পানি নিয়ে এসো। সাথী, নাও বাবা, পানি নাও। এই আপনার সাহস তো কম না? আপনাকে আমি কতবার নিষেধ করেছি আপনি আমাকে বাবা বলে ডাকবেন না, তারপর কেন ডাকছেন? আপনাকে মাথার সমস্যা নাকি বোঝেন না? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনার সমস্যা কি বলুন। আরে বাবা, বলবেন তো কিছু একটা নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? কি ব্যাপার রবিন, তুমি ওনার সাথে এমন বাজে আচরণ করছো কেন? ওনার সাথে এরকম আচরণ করবো না তো কি করবো? ওনাকে আমি শতবার নিষেধ করেছি আমাকে যেন বাবা বলে না ডাকে, তারপরও বারবার বাবা বলে ডাকে। ওনার সমস্যা কি? মাথার সমস্যা? কি সমস্যা বলুন? আহা, সে তোমার মায়ের বয়সী একটা মানুষ। একটা মায়ের বয়সী মানুষ তার সন্তানের বয়সী যে কাউকে বলতেই পারে বাবা এটা নাও, বাবা এটা ধরো। তাই বলে কি অপরাধ হয়ে গেছে? তুমি কিন্তু তার সাথে এমন আচরণ নাও করতে পারতে, সে তোমার মায়ের মতো। মায়ের মতো মহিলা? ভাগ্যিস তুমি এই কথাটা বলেছো। ওরা যদি সত্যি সত্যি আমার মা হতো
তাহলে বিশ্বাস করো ওনার কলিজাটা আমি টান দিয়ে ছিঁড়ে নিতাম, এরপরে দেখতাম ওনার কলিজাটা কত বড়। একটা মানুষ এতটা খারাপ কাজ করতে পারে, চরিত্রহীন হতে পারে, এটা ওনাকে আমি বুঝাতাম। আর আপনাকে বলছি, আপনি কখনো কোনোদিন আবার চোখের সামনে আসবেন না, শোনেন বলছি। খালা, আপনি ওনার কথা কিছু মনে করবেন না। প্রকৃতির কি অদ্ভুত খেলা। আসলে সবই কর্মফল। আসমা ওর জীবনে যা করেছে আজ সেটারই ফল ভোগ করতেছে, কিন্তু আমার তো এসব ভালো লাগছে না। সে আমাকে ছেড়ে চলে গেলেও আমার তো স্ত্রী ছিল, আমার সন্তান আমার সামনে তার সাথে খারাপ ব্যবহার করছে। না না, আসমার সাথে কথা বলতে হবে। কত বড় সাহস! আমি যে জিনিসটা পছন্দ করি না সেইটা বারবার বলে। তোমার সমস্যা কি? তুমি দেখলে যে আমি রাগ হয়ে ওখান থেকে চলে আসলাম, এত দেরি করলে কেন? আচ্ছা, এরকম হুট করে রেগে যাওয়ার স্বভাবটা কি তোমার কখনো ঠিক হবে না? কিভাবে ঠিক হবে? কিভাবে ঠিক হবে তুমি আমাকে বলো। ওই মহিলাকে আমি বারবার নিষেধ করেছি যে আমি এই ভাষাগুলো পছন্দ করি না, আমি ঘৃণা করি, তারপরে কেন বারবার বলে আমাকে? আমি কি করব? ওনার সাথে ভালো ব্যবহার করবো? আচ্ছা, ওনার তো বয়স হয়েছে, একটা বয়স্ক মহিলা, ওনার সাথে এইভাবে কথা কওয়ার কি দরকার আছে? একটু ম্যানেজ করে নিলে হয় না? কি কি বলে তুমি? মানে রাস্তার একটা ফকির মিসকিন, মানে আমার বসার খরচের মহিলা, তাকে আমি ম্যানেজ করবো? না না না, কখনো এটা সম্ভব না, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। তুমি তো রাগের মাথায় কিছু না খেয়ে চলে আসলে, কি খাবে বলো, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা আমাকে বলেছ আমার মাথা আমি ঠান্ডা করলাম। শোনো, তুমি ওনাকে বুঝিয়ে বলবে আমি যে জিনিসটা পছন্দ করি না সেটা যেন আমার চোখের সামনে না হয়। আমি তোকে বোঝাতে পেরেছি? ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না, আমি খালার সাথে কথা বলবো, আমি বুঝিয়ে বলে দিব। কিন্তু তুমি একটু যদি ম্যানেজ করে নিতে। চেষ্টা করব, দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা। কি ব্যাপার, তুমি আমাকে এভাবে বাইরে ডাকলে যে? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলেই ডাকলাম। বলো। আসলে বাড়িতে তো সব বলার সুযোগ হয় না। আমি একটা জিনিস বুঝতে পারছি না আসমা, তুমি তোমার নিজের পেটের সন্তানের দেয়া এই নির্যাতন মুখ বুঝে আর কতদিন সহ্য করবে? তার চেয়ে আমি বলি কি, এই কষ্ট তুমি সহ্য করো না, তুমি পারবে না, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কি বললে তুমি? এ বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? না না, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর পেটের সন্তানের কথা বলছো, তো আমারই সন্তান। আমি যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত মনে করো এটা। পাপের প্রায়শ্চিত্ত? তুমি কোন পাপের কথা বলছো? কেন তুমি ভুলে গেছো? আমি একটি সোনার সংসার, একটি সন্তান রেখে চলে গিয়েছিলাম। আমার চোখে মুখে লোভ ছিল, সে লোভের জন্য আজকে আমার এই পরিণতি। আমি আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকবো। তুমি তুমি অন্তত আমার পাশে থাকো। শোনো আসমা, আমি আর অতীতের কথা তুলতে চাই না, আমার কাছে বর্তমানটাই আসো। আর আমি বর্তমানে দেখছি আমার চোখের সামনে তুমি কষ্ট পাচ্ছ, তোমার দেয়া পেটের সন্তান তোমার সাথে নির্যাতন করছে। আমি বলি কি, তুমি তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, তোমার ক্ষয় খরচা যা লাগে সব আমি দেবো। না না, এইভাবে বলো না। তুমি আমাকে ঘর ছাড়া করো না। আমাকে, সন্তানকে যে চোখে দেখতে পাচ্ছি, এটা তুমি আমাকে সন্তানের মুখ দেখা থেকে বিরত করো না। আমি জানি আমি পাপ করেছিলাম, আমাকে যে অত্যাচার করবে আমি এটা মনে করব আমি যে আমার বাচ্চাকে লালন পালন করিনি। গত 20 বছর আগের যে অত্যাচার আমাকে করতো, একটা ছোট্ট বাবু যখন একটা বড় হয় আমাকে অত্যাচার করতো না, সেটা তো আমি ভোগ করিনি। মনে করো সেই সময়টাই এখন ফিরে এসেছে, সেটাই এখন আমি ভোগ করব। আমি আমার এটা নিজের বাচ্চার অত্যাচার আমি সহ্য করব।
মনে করে এটাই আমার প্রায়শ্চিত্ত। তুমি আমাকে যেতে বলো না, আমি যাব না। তুমি আমাকে একটু সহযোগিতা করো, তুমি শুধু আমার পক্ষে থেকো, তাহলেই হবে। আসমা, আসমা, মানুষ পরের দেয়া কষ্ট সহ্য করতে পারে, পরের দেয়া অনেক বড় অত্যাচারকে অত্যাচার মনে হয় না, কিন্তু নিজের মানুষ যদি সামান্য নির্যাতনও করে, সামান্য কষ্টও দেয়, সেটা সহ্য করা যে কি কঠিন সেটা আমি জানি। আমি জানি যেদিন তুমি চলে গিয়েছিলে সেদিন আমি বুঝতে পেরেছি। আমি চাই না সেই একই কষ্ট তুমি পাও। তুমি তুমি চলে যাও আসমা, তুমি চলে যাও। আমি পারবো, সেই শক্তি আমি সঞ্চয় করেছি। আমি তোমাদের পেয়েছি, আমার সন্তানকে পেয়েছি, আমি আমার স্বামীকে পেয়েছি। আমার আর দুনিয়ার কাউকে লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। শুধু তুমি আমার পাশে থেকো। যাক, আমাকে যেতে হবে। আমি দোকানে কথা বলে এসেছিলাম, দেরি হলে আবার খোঁজাখুঁজি করবে। আমি এখন যাই। সুখের আশায়, ভালোবাসার আশায় আমাকে ছেড়ে চলে গেলে, নিজের সন্তানকে ছেড়ে চলে গেলে। আজ আজ কোথায় সে সুখ, কোথায় সে ভালোবাসা? হায় রে জীবন, জীবনে সুখ খুঁজতে যেয়ে কি পেলাম? দুঃখ। সোনার হরিণ ধরতে চেয়েছিলাম, একটি সোনার সংসার ফেলে গেলাম, একটি সোনার বাচ্চা ফেলে গেলাম, কিন্তু পেলাম কি সোনার হরিণ? পাইনি। পেয়েছি কি তার বিনিময়ে? একটি নাম, কলঙ্কিনী মা। কলঙ্কিনী মা, কলঙ্কিনী মা। এই বাজারে ব্যাগটা নিয়ে যা, আমি পরে আসছি। ভাইজান, এটা কথা কইতাম। কথা? কি কথা বল। ভাইজান, ওই খালাম্মারে কি আপনি বেতন দিয়ে রাখছেন না এমনি এমনি রাখছেন? কি রে, হঠাৎ করে এই কথা কেন বলছিস? মানে কি মনে করে এই কথা বললি? ভাইজান, ওই খালাম্মা কইলো না দুনিয়াতে কেউ নাই, উনি থাকবো আর খাইবো পেটে ভাতে। পেটে ভাতে মানে? আমি তো ঠিক বুঝলাম না। এত সহজ কথাটা এখনো বুঝেন নাই? পেটে ভাতে মানে উনি থাকবো আর খাইবো, আর কিছু লাগবো না। এই বেয়াদব, সব সময় বেশি বেশি কথা বলিস, ভালো মতো কথা বলতে পারিস না? হ্যাঁ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। বড়দেরকে নিয়ে কথা বললে সম্মান দিয়ে কথা বলতে হয়। আমি তোকে বোঝাতে পেরেছি? যা এখন আমার চোখের সামনে থেকে যা। আমি আর কি কইলাম, খালি জিগাইলাম। এই তোকে আমি যেতে বলেছি, যা। বেয়াদব কোথাকার, কখন কি কথা বলতে তার কোনো হুঁশজ্ঞান নাই। মেজাজটা গরম করে দিল। আচ্ছা খালা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার কি বাড়িতে কেউ নাই? সবসময় দেখি আমাদের সাথেই কথা বলেন, আমাদের বাইরে কারোর সাথেই তেমন কথা বলেন না। আপনার কি বাড়ির মানুষ বলতে কেউ নাই? আছে, আবার নাইও। মানে মানে বুঝলাম না। মানে আমার একটা সৎ ছেলে ছিল, ছেলেটা ভালোই ছিল। যখন ঘরে বউ আসলো তখন আমাকে ঘর থেকে বের করে দিল। কি বলেন খালা, মা কখনো সৎ হয়? তুমি তো ভালো, এই জন্য বোঝো না। আচ্ছা, তাহলে আপনি বাড়ি থেকে চলে আসলেন কেন? সৎ ছেলে তো মাকে কখনো আপন করতে পারেনি। তারপর যখন ওর কুকর্মের জন্য চাকরি চলে গেল, বাড়িতে এসে অশান্তি শুরু করলো, সাথে বউও জুটলো। বলল যে আমাদের সংসারে বাড়তি মানুষের দরকার নেই। তখন আমি হয়ে গেলাম ওদের উপরে বোঝা। আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিল, যেন আমি বেশি খেয়ে ফেলি। তারপরে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এত কিছু ঘটে গেছে আপনার জীবনে? মারে কি বলবো, এগুলো সব আমার পাপের ফল। জীবনে একটা বড় পাপ করেছিলাম, তারই শাস্তি আজও বয়ে বেড়াচ্ছি। পাপ? কি বলছেন আপনি এসব? হ্যাঁ রে মা, যা বলছি সব সত্যি বলছি। একটু
বানিয়ে বলছি বা মিথ্যে বলছি না। খালা, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। বৌমা, এক কাপ চা চাইলাম যে। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। খালা, আপনি তাহলে শাকগুলো বাছেন, আমি বাবার জন্য চা নিয়ে যাই। মা, তুমি শাকগুলা বাছো, আমি চা বানিয়ে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই যে চা। তুমি নিয়ে এসছো? তোমাকে দেখে না আমি সহ্য করতে পারছি না। তোমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, নিজের সন্তান, সেখানেই তুমি আজ কাজের লোক হয়ে আছো, যাকে বলে চাকরানি। আচ্ছা, আমার এই ব্যাপারটা নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই। আমি তো এই জীবনটাকে মেনেই নিয়েছি, দোষ তো সব আমার। মেয়ে মানুষ একটা স্বপ্ন দেখে, সব মেয়েরাই দেখে। আমিও ছোটবেলায় দেখেছিলাম আমার একটি সংসার হবে, সুন্দর দুটি বাচ্চা হবে, একটি ছেলে হবে। হয়েছিল তো আমার সংসার, আমি তো একটা ভালো স্বামী পেয়েছিলাম তোমার মতো। কিন্তু দোষ তো আমার, আমি তো লোভী, আমি তো পাপী। সেই পাপের বোঝা আজও আমি বয়ে বেড়াচ্ছি। কিন্তু না, এভাবে চলতে দেয়া যায় না। নিজের পেটের সন্তানের কাছে কেউ এত নির্যাতন সহ্য করতে পারে? আমি অন্তত দেখতে পারবো না। আমি আমি আজকে রবিনকে বলে দেবো। আমি আজকে রবিনকে বলে দেবো, রবিন, তুই যাকে এইভাবে অত্যাচার করছিস সে আর কেউ নয়, তোরই গর্ভধারিণী মা। না না না, এই কাজটি তুমি করবে না। রবিন আমাকে কত ঘৃণা করে, ওর মাকেও কত ঘৃণা করে, সেটা আমি ওর চোখ মুখ দেখে বুঝেছি, ওর ভাষাতে বুঝতে পারি। তারপরেও আমি চেষ্টা করেছি যাতে ও মায়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আমি চাই না আমার এই থাকার জায়গাটুকু নষ্ট হয়ে যাক। রবিন যখন জানতে পারবে ওকে ছোট রেখে এই আমি একটা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, তখন তখন তো লজ্জা আমার। আমি রবিনের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো না। আমার আমার অনুরোধ, রবিনকে এই কথাটা বলা যাবে না। আমি শত অত্যাচার সহ্য করেও আমি এই বাড়িতেই থাকবো। কিন্তু আসমা, সব বুঝলাম, তো তাই বলে তুমি এভাবে কতদিন মুখ বুঝে সব কষ্ট সহ্য করবা? আমি এর চেয়ে বেশি অত্যাচার ভোগ করেছি। আমার সৎ ছেলের বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমাকে খেতে দেয়নি, পান্তা ভাত, পচা খাবার এগুলো খেতে দিয়েছে। তারপরেও আমি মুখ বুজে সব সহ্য করেছিলাম, যে যাক একদিন ওরা ঠিক হয়ে যাবে। আমি তো ওকে ছেলের মতোই দেখেছিলাম, তো ও আমাকে মায়ের মতো দেখেনি। সৎ যে সৎই হয়। তারপর যখন ওর চাকরি চলে গেল, তখন ওর অত্যাচারটা আরো বেড়ে গেল। ও আমাকে বাধ্য হয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপর তো সবই তোমার জানা। তুমি কখনোই বলো না আমি ওর মা। আসমা, আসমা, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছিলাম। আসলে আসলে আমারই কোথাও কমতি ছিল, কিংবা কোনো কর্মফল। নইলে নইলে তোমাকে হারাবো কেন? আসমা, আমি এতদিন বুঝতে পারিনি যে তোমার ভেতরে এত ভালো একটা মানুষ বাস করে। আমি আসলে কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও আসমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে এভাবে ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব। আমার কাছে এভাবে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো চাইতে হবে আমার। ভুল তো আমি করেছি, জীবনে যে পাপ করেছি, যে ভুল করেছি, মরার আগের দিন পর্যন্ত আমাকে তা বয়ে বেড়াতে হবে। না আসমা, না, তুমি কিচ্ছু করোনি, এসবই তোমার অদৃষ্ট ছিল। ভাবি, শুধু আজকা না, খালু জানরে আমি প্রায়ই দেখি ওই মহিলারে জড়ায় ধরে হাত ধরাধরি করে কথাবার্তা কয়। আমি আপনারে কমু কমু ভাবতেছি, কিন্তু কইতাছিলাম না, কিন্তু আজকে আপনার এর জন্য দেখাই দিলাম। ছি ছি,
বাবা এরকম একটা নোংরা কাজ করতে পারলো? বাবা তো অনেক ভালো মানুষ। আজকে 3 বছর হলো বিয়ে বসে আমি এই বাড়িতে আসছি, কখনো তো দেখিনি বাবাকে এরকম নোংরা কাজ করতে। আর বাবা তো নিজের ছেলেকে অনেকটা ভালোবাসে, ছেলের জন্য বাবা আর বিয়ে পর্যন্ত করলো না, আর আজকে বাসার কাজের মহিলার সাথে পরকীয়া করতেছে বাবা। আমি এসব কি দেখছি? আমার কি ভুল হচ্ছে কোথাও? থাক ভাবি, এটারে এখন কিছু করা লাগবে না, আপনি চলেন। খালুজান দেখা ফেলাইলে আবার ঝামেলা হইব। আচ্ছা তুই যা, আমি আসছি। এই তোরটা আমি এই বাড়ি থেকে বাইরে হইতে গেছি, এখন এই বাড়িতে আসছিস কে? যা। না, আমি এ বাড়ি থেকে যাব না। আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি কোথায় যাব এখন? কোথায় যাবি, কি করবি মানে? আরে কোথায় যাবি কি করবি সেটা আমি কি করে বলবো? তোরে কইছি তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে চলে যাবি, তুই এই বাড়িতে থাকতে পারবি না। তোমার বাবা বেঁচে থাকলে এই ব্যবহার করতে পারতে। বাবা নাই দেখে তো তোরে আমি এই বাড়ি থেকে বাইর করে দিতেছি। আর তোরে তো আমি মা হিসেবে মানি না, তুই তো হচ্ছিস সৎ মা। সৎ মা কখনো আপন হয় না। তুই এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, কইতাছি যা। আমি তো তোমাকে সৎ ছেলে হিসেবে দেখি নাই, কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের ছেলে না, সৎ ছেলে, আর আমি তোরে মা হিসেবে মানি না। তুই যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি যাব না এই বাড়ি থেকে, আমার যাওয়ার কোনো জায়গা নেই। বুঝছি সহজে যাবি না, তাই তো? তোরে হুট। না না, আমি এখানেই ঠিক আছি, এখানেই ঠিক আছে। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কই মন খারাপ, এমনিতেই বসে আছি। আজব তো, তুমি মন খারাপ করে বসে আছো, এখন বলছো যে মন খারাপ না। আমি কোনো কিছু বুঝতে পারছি না, হচ্ছে কি? আসলে কি বলবো আর কিভাবে বলবো, আমি না ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবে, বলার ভাষা খুঁজে পাচ্ছ না, এত কনফিউশন, কি হয়েছে এটা তো আমি জানতে চাই, বলো আমাকে। বাবা, আরে বাবা, আমার বাবা কি করেছে আমাকে বলো না। আমি না কিছুদিন ধরে লক্ষ্য করছি বাবা আমাদের কাজের মহিলাটা আছে না, ওনার সাথে জড়াজড়ি হাত ধরাধরি করে। মুখ সামলে কথা বলবে। আমার আদর্শ বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার বাবা আমার কাছে আদর্শ, তুমি মিথ্যা কথা বানিয়ে বলবে সেটা আমি বিশ্বাস করবো নাকি? আরে আমার বাবা আমার সুখের কথা চিন্তা করে নিজের সুখটা ত্যাগ করেছে, সেই বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো তুমি। আমার এখন ইচ্ছে করছে কি জানো, তোমাকে যদি এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারতাম। তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? তুমি যদি আমার কথা বিশ্বাসই না করো, তুমি যাও না, তুমি নিজে যে বাবাকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করতে হবে না, ফুলি তো আছে, তুমি যে ফুলিকে জিজ্ঞেস করো, তাহলে তো সত্যিটা জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাসও করিনি আবার অবিশ্বাসও করিনি, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার কথা মিথ্যা কিংবা ভুল বলে যদি প্রমাণিত হয় তাহলে হিতের বিপরীত হয়ে যাবে, মনে রেখো। যে বাবা আমার কাছে আদর্শ, সে বাবা তো আমার কাছে মিথ্যা হতে পারে না, কিন্তু সাথী সাথী তো আমাকে মিথ্যা কথা বলবে না। সাথীর সাথে ঘর সংসার করছি কয়েক বছর হলো, এই কয়েক বছরের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু পাইনি, ও কখনো মিথ্যা কথা বলেনি। তাহলে সত্যিটা কি? বাবা কি মিথ্যে নাকি সাথী মিথ্যে? না না না, আমি আমি আমার বাবাকে অবিশ্বাস করতে পারি না। না, আমি আমার সাথীকেও অবিশ্বাস করতে পারি না। তাহলে সত্যিটা কি? এই সত্যিটা যেভাবে হোক আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমাকে খুঁজে বের করতে হবে। কি ব্যাপার, বাবা বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। সেটা আমি কি করে বলবো? বাবা তো আমাকে না বলে কোথাও যায় না, তাহলে গেল কোথায়? আচ্ছা আমি বলছিলাম কি, আসমা খালার রুমে। আসমা খালা? আসমা খালা কে? কে আবার? তুমি যাকে কাজ করার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসলে, ওই কাজের মহিলাটার নামই তো আসমা খালা। কি ব্যাপার, কি ভাবছো? না, তেমন কিছু না।
কি ব্যাপার, তুমি এখানে আমাকে ডাকলে যে? হ্যাঁ, একটা বিশেষ কারণ আছে বলেই ডেকেছি। আচ্ছা আসমা, তোমার কি মনে আছে আজকের তারিখটা কি? কেন মনে থাকবে না? আজকে 20 তারিখ, আমাদের ম্যারেজ ডে। বাহ, মনে আছে তাহলে। জানো আসমা, আজ থেকে 20 বছর আগে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমি একটা ছোট্ট উপহার দেবো বলে এই আংটিটা তৈরি করেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আংটিটা নিয়ে এসেই আর তোমাকে পাইনি। সেই থেকে এই আংটিটা আমি সযত্নে রেখেছিলাম, জীবনে কল্পনাও করিনি আবার এটা দেওয়ার সুযোগ আসবে। তাই বলছিলাম কি, আজকে এই ম্যারেজ অ্যানিভার্সারির দিনে আমি এটা তোমাকে গিফট করতে চাই। এভাবে বললে তো হবে না। শুধু গিফট করলে হবে নাকি আঙুলে পরিয়ে দিতে হবে? বাহ বাহ বাহ, দারুণ লাগছে। তোমারও তো ভালো লাগার কথা, তাই না বাবা? ছি 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 ছি, আমার ভাবতেও ভালো লাগছে। একটা রাস্তার ফকিরের সাথে তুমি এমনটা করছো। আরে এই মহিলা থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, কি করবে না করবে আমার পা হাত ধরে বললো আমি বিপদে আছি, আমাকে আশ্রয় দাও। ঠিক আছে ভাই, দয়া করে আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে রাখলাম, আর তুমি সেই রাস্তার ফকিরটার সাথে ফস্তি টস্তি করছো, খারাপ কিছু করছো। ছি 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 বাবা, তোমাকে যে বাবা বলে কথা বলছি না, সেটা আমার ঘেন্না লাগছে। তোমার বুড়ো বয়সে তুমি বিরতি শুরু করেছো। ছি ছি ছি, তোমার বউ দরকার আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে দিতাম। তাই বলে তুমি আমার মান সম্মান ইজ্জত নষ্ট করে এরকম একটা রাস্তার মহিলার সাথে, আমার ভাবতে লজ্জা লাগছে। আর বাবা, একটা বারের জন্য আমার কথা ভাবতে পারতে, তোমার বৌমার কথা ভাবতে পারতে। হ্যাঁ, তোমার বৌমার পরিবার যদি কোনোভাবে জানতে পারে, বুঝতে পারে যে তুমি এমনটা করেছো, তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে তুমি আমাকে বলো। এই এই বাজে মহিলা, তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম, তোমার থাকার জায়গা নেই, অসহায় একটা মানুষ। তুমি এই বাড়িতে আসলে, কাজের মহিলা এসে থাকবে, তারপর কি হলো? আমাদের ধন সম্পদ টাকা পয়সা দেখে লোভা সামলাতে পারলে না, আমার বাবার সাথে ফসলি আসতে শুরু করেছো। তোমাকে আর কি বলবো, তোমার তো কোনো কোয়ালিটি নেই। এই 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 মহিলাই, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন এই মধ্যে এখান থেকে বের হয়ে যাবে, যা বলছি। রবি চুপ কর, তুই এসব কি বলছিস? কেন বাবা, খুব লজ্জা লাগছে তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, আজকে ওর সব কিছু জানা উচিত। দয়া করে আপনি ওকে কিছু বলবেন না। কেন বলবো না, অবশ্যই বলবো। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন সবকিছু রবিন ঠিকই জানবে, সেটা আজকেই জানুক। হ্যাঁ, আমরা সবকিছু জানি তো। এই মহিলার সাথে তোমার অবৈধ সম্পর্ক। এই মহিলা, যাও এখান থেকে। বাবা, তুমি এই পথে ভিখারিটার জন্য আমার গায়ে হাত তুললে? এই মহিলার জন্য আমি তোর গায়ে হাত দিলাম। তুই কাকে মহিলা বলছিস? যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে? তুই জানিস তুই কাকে এরকম নির্যাতন করতিস, কাকে এরকম কটু কথা শোনাতিস, পদে পদে লাঞ্ছিত করতিস? সে তোর জন্মদাত্রী মা, তোর গর্ভধারিণী মা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছে একজন সন্তানের তার মায়ের সাথে ব্যবহার দেখে। এখন তো আমার মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে ও সবচেয়ে বড় ভুল করেছে। ওর উচিত ছিল যেদিন তোর জন্ম হয় সেদিনই তোকে মেরে ফেলা। আজ থেকে 20 বছর আগে সে ভুল করে একটা কাজ করে ফেলেছে। হ্যাঁ, তাতে করে আমাদের সংসার ভেঙে গেছে, সব ঠিক আছে, কিন্তু সময় সবসময় একরকম থাকে না, সময় পাল্টে গেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার প্রায়শ্চিত্ত করেছে। বাবা, আমি বলছি কি, তুই আর মনে রাগ পুষে রাখিস না বাবা। তুই তো সারাটা জীবন তোর মাকে ছাড়া কাটালে। এখন প্রকৃতি বিধাতা যাই বলিস না কেন, আজ আমাদের দিকে তাকিয়েছে, আজ আবার আমাদের সংসারটা এক হওয়ার সময় এসে গেছে। বাবা তুই তোর মাকে মাফ করে দে। বাবা, আমি তোর মা, আমি স্বীকার করছি 20 বছর আগে আমি একটা ভুল করেছিলাম। সে ভুলের কি ক্ষমা হয় না? আমি তো মা, আমি তো প্রায়শ্চিত্ত করেছি এতদিন। আমি আর এই সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছি না। আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দে। না, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। আমি তোমাকে চিনতে পারিনি, আর চিনতে পারিনি বলে
আছে না বুঝি তোমার উপর অন্যায় করেছে, অবিচার করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি শান্তি পাবো না মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোকে কবে ক্ষমা করে দিয়েছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ছেলের কাছে তুমি হলে আসল অপরাধী। সে যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। মা